হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমি কী রান্নার আয়োজন করেছি। জাস্ট দুটো তরকারি রান্না করব আজকে। তো প্রথমটা হচ্ছে গরুর মাংস, পরেরটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো যাই হোক, মিষ্টি কুমড়া সাধারণত চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই ভালো লাগে, আর অন্য কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, আর না হলে ভাজি একেবারে। তো যাই হোক, আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি ভালোভাবে, তারপর কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া আগে কেটে ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক, সমস্ত ধরনের মশলাগুলো আগেই কষিয়ে নিয়েছি। আসলে দেখাতে পারলাম না সময়ের অভাবে, অনেক ব্যস্ততা থাকি। দুপুরবেলার রান্না, তারপরে বিকালের ইফতারি, সকালের নাস্তা। কারণ এখন বলবেন রোজার দিন কেন এগুলো করি, আসলে বাচ্চা কাচ্চা আছে তো সকালে নাস্তা খাই, তারপরে দুপুরে রান্না করে খাওয়াই, তারপরে ইফতারি তৈরি করি, ইফতারির পরে আবার পড়াইতে হয়, পড়ানোর পরে আবারও রান্না। মানে খুব একটা কঠিন আমার জন্য, সারা দিনটাই অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তো যাই হোক, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমার কষ্টের কথা। যাই হোক, কষ্টের কথা কেউ আর বুঝবে না, একমাত্র আমি ছাড়া। ও, ইফতারির পর আমি ডাবিং দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে। ইফতারি খাওয়ার পরে কাজটা সেরে ডাবিং দেওয়াটা খুব কষ্টের সত্যি, কিন্তু আমি প্রতিদিন ঠিক এই টাইমেই ডাবিংটা দিই। আসলে রাতে দেওয়া উচিত, রাতে ঘুমায় যায়। অনেক সময় ভাবি যে রাতে ডাবিং দেবো, কিন্তু সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আমাকে দেখতেই পারতেছেন গরুর মাংসটা আমি আগেই সমস্ত মশলা দিয়ে হাতে মাখিয়ে বসে দিয়েছি। সাধারণত গরুর মাংস হাতে মাখায় খাইতেই ভালো লাগে। তো আমি গরুর মাংসটা সবসময় চেষ্টা করি হাতে মাখায় বসানোর জন্য। মাঝে মাঝে যদি স্বাদের ডিফারেন্ট আনতে চাই আর কি, তাহলে একটু কষিয়ে বসায় আর কি আগে থেকে পেঁয়াজ পেঁয়াজের যে মশলাগুলো আর কি বিভিন্ন ধরনের গরুর মাংস সেগুলো। তো আমি আজকে মাখায় বসাইছি, খুব শর্টকাট। মাখায় বসাইতেও ভালো লাগে এবং রান্নাটা সহজেও হয়ে যায়। দেখতেই পারতেছেন আমার চিংড়ি মাছের তরকারিটা মোটামুটি প্রায় কাছে হয়ে গেছে। এখন আমি অল্প আছে সিদ্ধ করে নেব আর কি মিষ্টি কুমড়াটা খুব সুন্দর ছিল এবং নরম ছিল, কচি ছিল আর কি, খুব সহজেই নরম হয়ে গেছে, বেশি জাল দিতে হয়নি। অন্যদিকে আমি গরুর মাংসটাও কষিয়ে নিচ্ছি ইন্ডাকশানে। আসলে ধোয়ার জন্য কালারটা সুন্দর আসতেছে না, প্রচুর ধোয়া উঠতেছে, ক্যামেরা সুন্দরভাবে কালারটা নিতে পারতেছে না, এই আর কি। তো যাই হোক, এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্না করলে সাধারণত আলু দেওয়াই হয়ে থাকে, কারণ আলু না দিলে আমার বাচ্চাদের আবার ভালো লাগে না, কারণ ওরা খুব আলু পছন্দ করে। অনেক সময় দেখা গেছে মাংস খায় না, শুধু আলুই খায়, তাই ওদের জন্য আমার সব সময় আলুটা দেওয়া হয়। অনেক সময় একটু কমও দেই, আবার একটু বেশি দিয়ে দিই, কারণ ওদের আলু শর্ট পড়ে যায় কম দিলে আর কি। তো যাই হোক, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে বসে দেবো। আর গরুর মাংস রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো, তাই গ্যাসে চলে এসেছি। এই আমার অবস্থা, গ্যাস চলে গেলে কারেন্ট চলে গেলে গ্যাস, মানে দুটোই চেঞ্জ করতে হয় আর কি। তো যাই হোক, আমার রান্না মোটামুটি প্রায় কাছাকাছি, সব কিছুই গোছানো কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সত্যি যারা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করেন তাদের কাছে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।